উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ক্ষোভ বিরাজ করছে গঙ্গানগর কেবিআই ইটভাটার পূর্ব এলাকা জুড়ে। এই ঘটনায় অভিযোগের তীর তাতুন বাগতি বয়স 27 নামের এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। তার পিতা চন্দন বাগতি তার আসল ঠিকানা না জানা গেলেও বর্তমানে থানা এলাকার গঙ্গানগর কেবিআই ইটের ভাটাতে থাকে বলে জানা গেছে। বর্তমানে তাতুন পলাতক। সোমবার একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ওই নাবালিকা পাশের বাড়িতে রাত্রি যাপন করে। রাত আনুমানিক 2টা নাগাদ তাতুন ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে বোন পরিচয় দিয়ে তার সাথে বাড়িতে নিয়ে আসে। ওই বাড়ি থেকে আসার সময় রাস্তায় ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তাতুন বলে অভিযোগ নাবালিকার মায়ের। হাউল বাজার আর আমরা এখানে বাট্টাতে আইছি কাজ করার লাগে। কোন বাট্টাতে? ওই যে এখন কইলাম একটু করে কেবিআই বাট্টাতে। আচ্ছা, কিতা হইছে ঘটনাটা কোনখান কালকে রাত্রে বেলা? ওই তো তার বন্ধু বান্ধবদের লগে একটু চুক্তি করলাম। আপনার মেয়ে? হ্যাঁ, তারা এখানে ঘুমাইছে। কোন জায়গায় ঘুমাইছে? ওই জায়গায় অনুষ্ঠান করছে। যে কি অনুষ্ঠান আছিল? মানে কীর্তন করছে। আচ্ছা, মানে নতুন করে পায় রইছে তো ও একটা অনুষ্ঠান করছে। আচ্ছা, তো আমার মায়াটারে তার কাছে সমঝাইয়া আমি কইলাম তার বান্ধবীগুলি। কার কাছে সমঝাইয়া দিয়েছিলেন? হ্যাঁ, কার কাছে সমঝাইয়া দিয়েছিলেন? এখানে মানুষ আছে ভাটা মেয়ের কাছে, আর যেটি ভাবে সেও আবার জিনিসটা জানে, বুঝছো? তো এই জিনিসটা সেও জানে। তারপরে আমারে পয়সা দিদি এরকম ব্যাপার। কে জানছে প্রথমে? ওই বেটিটা তার সামনে যে আসিল আর খাইছে তো, বয়স্ক মানুষও একটু খাইছে, ও তো একটু হয়ে গেছে, ঘুমাই গেছে তারারে লইয়া। আর এমনি করিয়া বলে বাচ্চাটারে ঠিক ওই বুকে লইয়া ঘুমাইছে। আর হে ফুলাটা কুসুমে গিয়া কইতেছে না আমার বইনে বমি করবো কইয়া ওই পরে হেরে লইয়া গেছে আর মুখে টিপা দিছে বাইরে লইয়া। কে করছে এটা? ওই ছেলেটা, যে ছেলেটা। ছেলেটার নাম কি? তা এখন যে কইলাম স্যার, একটু করে না কইলাম ছেলেটার নাম হইছে তাতন। তাতন কিতা? তাতন বাগতি। তাতন বাগতি। তার বাবার নাম? তার বাবার নাম হলে চন্দন বাগতি। কে থাকে কোন জায়গায়? ওইখানে উষাবাবুর বাট্টাতেই থাকে। কেবিআই বাট্টাতে থাকে। আচ্ছা, আর কালকে প্রোগ্রামটা কোন জায়গাতে আছিল? ওই বাট্টাতেই আছিল? ওই বাট্টাতেই, মানে এটা বাট্টার গ্রামের বাইরে। বাট্টার গ্রামের বাইরে। আচ্ছা, মেয়ের ওই তো স্যার এরকম হয়েছে, বাচ্চারে এরকম করিয়া রেপ করিয়ার আমার সামনে পাঠাই দিছে 3টার সময় রাত। কবে? রাত 3টার সময়, মানে গতকাল রাত্রে? হ্যাঁ। আচ্ছা, ছেলেরে চিনেননি? ছেলেরে চিনি, ছেলেরে বাকি পাইছি না লাগবে। ছেলের নাম কি? ছেলের নাম হইছে তাতন। তাতন কি? তাতন বাগতি। তাতন বাগতি। হ্যাঁ। ওর বাড়ি কই? ওর বাড়িও ওইখানে বাট্টাতেই। আচ্ছা, কোন বাট্টা এটা? উষাবাবু। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে আপনার বাড়ি থেকে কতক্ষণ দূর হইব? তো 1 কিলোমিটার এরকম ভেব। আচ্ছা, জঙ্গলে না চাপাতি বাগানে? এটা জঙ্গলের ভিতরে। বাড়ির যোন ঘরে উৎসব করছে, এই ঘরের পিছন দিকে এই ঘটনাটা করছে। পুলিশ প্রথমে ওই নাবালিকাকে জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। বাগবাসা থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেন নাবালিকার মা। এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনা খুবই মর্মান্তিক একটি ঘটনা, যেখানে একটি নাবালিকাকে কন্যার সাথে পাশবিক অত্যাচার করা হয়েছে। বাগবাসা থানার পুলিশ 376/325 এবং পক্সো 6 ধারায় একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ধর্মনগর মহিলা থানার পুলিশকে দিয়ে এই মামলার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে এখনো আটক করা যায়নি, তবে তাকে খুব শীঘ্রই আটক করা হবে। প্রথমে যেটা বলতে চাই, খুবই দুঃখজনক ঘটনা। একটা মাইনর গার্ল উপর এই ধরনের পাশবিক অত্যাচার। তা আমরা একটা কেস নিয়েছি, যেটা নাম্বার হলো 4/24 বাগবাসাতে, যেটা সেকশন 376 AB /325/6 অফ মামলাটার গুরুত্ব অনুধাবন করে এটা ধর্মনগরের যে ওমেন পিএস আছে, ওমেন পিএসে একজন স্পেশালিস্ট এইসব মামলাতে একজন আইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তা আমরা তদন্তর ক্ষেত্রে যে গাইডলাইন যেটা আছে, সেই গাইডলাইন অনুযায়ী এসপি যেটা আছে সেই অনুযায়ী আমরা তদন্ত করব। আসামি কি অ্যারেস্ট হয়েছে? এখনো হয়নি, তবে হবে আসামি অ্যারেস্ট হবে। ব্যুরো রিপোর্ট, আগরতলা নিউজ।